নমস্কার বন্ধুরা, সাথী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি আমের শরবত। আম পোড়ানো কিংবা সেদ্ধ করার ঝামেলা ছাড়াই কাঁচা আম দিয়ে কীভাবে শরবত বানাবেন এবং এক চুমুকেই প্রাণ একেবারে জুড়িয়ে যাবে, তার রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। তো চলুন দেখে নিই আমের শরবত আমি কীভাবে বানিয়েছি। আমের শরবত বানানোর জন্য প্রথমে নিয়েছি এরকম একটি কাঁচা আম। কাঁচা আমের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে। তার জন্য প্রথমে ভালোভাবে খোসাটি ছাড়িয়ে নিচ্ছি। আমের মুখের কাছের অংশটা একটু বেশি করে কেটে নিতে হবে। এইভাবে করে ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে ফিরে আসছি। একটা মিক্সার জার নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আম। এখানে অর্ধেক আম দিয়ে দিচ্ছি। অর্ধেক আমের ক্ষেত্রে পরিমাপগুলো দেখিয়ে দিচ্ছি। দিচ্ছি কিছুটা পুদিনা পাতা, আর দিচ্ছি এক মুঠো ফ্রেশ ধনে পাতা, আর দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের কাঁচা লঙ্কা। সমস্ত কিছু দিয়ে একসঙ্গে পেস্ট করে নিচ্ছি। একেবারে স্মুথ একটি পেস্ট বানিয়ে নিতে হবে। এদিকে একটি এরকম কাঁচা গ্লাস নিয়েছি। গ্লাসের মুখটি এইরকম একটু জল লাগিয়ে দিয়ে এরকম চিনির মধ্যে কোট করে নিচ্ছি। এতে গ্লাসটি দেখতে সুন্দর লাগে। দেখুন চিনিগুলো সুন্দরভাবে গ্লাসের মুখটিতে লেগে গেল। এভাবে গ্লাসটিকে একটু ডেকোরেশন করে নিচ্ছি। এখন তৈরি করে রাখা পেস্ট গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। টুকরো করে রাখা কাঁচা আম, পুদিনা পাতা, ধনে পাতা ও দুটো কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। তা প্রথমে গ্লাসের মধ্যে ঢেলে নিলাম। এখন গাঢ়ত্ব খুব বেশি আছে, তাই পরিমাণ মতন জল দিয়ে একটু পাতলা করে নিচ্ছি। এখন কিছু মশলা মাখিয়ে দিচ্ছি। তার জন্য প্রথমে দিচ্ছি বিট লবণ, স্বাদ মতন বিট লবণ দিয়ে দিলাম, আর দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো। এখানে আপনারা চাট মশলাও দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। মিষ্টি যেমন পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিতে হবে, তবে টক মিষ্টি ব্যালেন্সটি একটু থাকতে হবে। তার জন্য 2 চামচ চিনি এখানে দিয়ে দিলাম। বেশি মিষ্টি হলে ভালো লাগবে না। আর দিয়ে দিচ্ছি অল্প একটু লাল লঙ্কা গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন গাঢ়ত্ব কীরকম আছে, এইরকম করে তৈরি করে নিতে হবে কাঁচা আমের শরবত। চটজলদি তৈরি হয়ে গেল এই কাঁচা আমের শরবত। ওপর থেকে কিছুটা পুদিনা পাতা দিয়ে এইরকম সাজিয়ে নিচ্ছি। দেখতে যতটা সুন্দর লাগছে তেমনি খেতেও আরও দুর্দান্ত হয়। এক চুমুকে প্রাণ একেবারে জুড়িয়ে যাবে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওটিতে প্লিজ লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন।